1320 সালের কাছাকাছি সময়ে মস্কোর পাশে একটি ছোট গ্রামে জন্ম হয় ইভানের। তার বাবা ছিল একজন কাঠুরে। প্রতিদিন বরফের মধ্যে জঙ্গলে ঢুকে বট বট গাছ কেটে বাজারে বিক্রি করত। কিন্তু এই কাজেও খুব বেশি টাকা পাওয়া যেত না। শীতের সময় তো অবস্থা আরও খারাপ হতো। অনেক দিন তাদের বাড়িতে ঠিকমতো খাবারও থাকত না। ইভানের মা প্রায়ই বলত, একদিন তুমি বড় মানুষ হবে, শুধু পরিশ্রম করতে শিখো। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। ইভানের বয়স যখন মাত্র 12 বছর, একদিন তার বাবা জঙ্গলে কাজ করতে গিয়ে আর ফিরে এলো না। গ্রামের লোকেরা খোঁজ করেছিল, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। কেউ বলেছিল, হয়তো নেকড়ের আক্রমণে মারা গেছে। সেই দিন থেকেই ইভানের জীবনে শুরু হলো কঠিন সংগ্রাম। বাঁচার জন্য ইভান মস্কোর বাজারে কাজ শুরু করল। মস্কোর সেই পুরনো বাজার ছিল খুব ব্যস্ত। দূর দূর দেশ থেকে ব্যবসায়ীরা সেখানে আসত। ইভানের কাজ ছিল মালপত্র নামানো, কাঠ বহন করা, ব্যবসায়ীদের সাহায্য করা। কাজ কঠিন ছিল, কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করল। দিনের বেলা সাধারণ ব্যবসা চলত, কিন্তু রাত নামার পর কিছু ব্যবসায়ী গোপনে অন্যরকম কাজ করত। গোপনে পণ্য আনা নেওয়া হতো, আর সেই পণ্যের দাম ছিল অনেক বেশি। ইভান তখন বুঝতে শুরু করল, শহরের একটা গোপন বাজার আছে। একদিন রাতে বাজারে কাজ শেষ করে বাড়ি ফিরছিল ইভান। হঠাৎ একজন লোক তাকে ডাকল। লোকটা লম্বা, দাড়িওয়ালা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তার নাম ছিল মিখাইল। মিখাইল বলল, তুমি কি বেশি টাকা কামাতে চাও? ইভান একটু ভয় পেয়েছিল, কিন্তু দরিদ্রতার কারণে সে রাজি হয়ে গেল। মিখাইল তাকে বলল, মস্কোতে কিছু পণ্যের উপর রাজকোষের কর খুব বেশি, তাই অনেক ব্যবসায়ী সেই পণ্য গোপনে শহরে আনে। এই ব্যবসাকেই বলা হতো চোরা কারবার। সেই পণ্যগুলোর মধ্যে ছিল বিরল পশম, দূর দেশের মশলা, রূপা, দামি কাপড়। এই পণ্যগুলো যদি কর ছাড়া শহরে আনা যায়, লাভ হতো 10 গুণ। ইভান তখনও দ্বিধায় ছিল, কিন্তু ক্ষুধা মানুষকে অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই রাতেই সে প্রথম চোরা কারবারের কাজে যোগ দিল। মস্কোর পাশ দিয়ে বয়ে যায় মস্কো রিভার। এই নদী ছিল চোরা কারবারিদের প্রধান রাস্তা। রাতের অন্ধকারে ছোট নৌকা করে তারা পণ্য নিয়ে আসত। কুয়াশা আর বরফের মধ্যে দিয়ে নৌকা চলত নিঃশব্দে। প্রহরীরা কিছুই বুঝতে পারত না। ইভান খুব দ্রুত এই কাজ শিখে ফেলল। সে শুধু শক্তিশালী ছিল না, খুব বুদ্ধিমানও ছিল। সে বুঝে গেল, এই ব্যবসায় সফল হতে হলে শুধু সাহস নয়, পরিকল্পনাও দরকার। ইভান কয়েকটা নতুন কৌশল চালু করল। সে 3টা আলাদা দল তৈরি করল। 1 নদীর দল, যারা পণ্য আনত। 2 গুদাম দল, যারা পণ্য লুকিয়ে রাখত। 3 বাজার দল, যারা গোপনে বিক্রি করত। এই পরিকল্পনার কারণে ব্যবসা দ্রুত বাড়তে লাগল। মস্কোর অনেক বড় ব্যবসায়ী গোপনে তার কাছ থেকে পণ্য কিনত। কেউ প্রকাশ্যে তার নাম বলত না, কিন্তু সবাই জানত, মস্কোর অন্ধকার ব্যবসার আসল নিয়ন্ত্রণ ইভানের হাতে। 1340 সালের দিকে ইভান শুধু একজন ব্যবসায়ী ছিল না, সে হয়ে উঠেছিল এক গোপন সাম্রাজ্যের মালিক। তার ছিল গোপন গুদাম, নদীর পথে নিয়ন্ত্রণ, শহরের প্রহরীদের মধ্যেও গুপ্তচর। লোকেরা তাকে ডাকত মস্কোর ছায়া ব্যবসায়ী, কারণ সে কখন আসে, কখন যায়, কেউ জানত না। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। এক নতুন শাসক ক্ষমতায় এল। তার নাম ছিল আভেনায়েভ মস্কো। সে ছিল কঠোর এবং নিয়মপ্রিয়। সে ঘোষণা করল, মস্কোতে কোনো চোরা কারবার চলবে না। শহরে তল্লাশি শুরু হল। অনেক ব্যবসায়ী ধরা পড়ল। গুদাম ধ্বংস করা হল। চোরা কারবারিদের জীবন কঠিন হয়ে গেল। একদিন ইভানের গুপ্তচর খবর নিয়ে এলো, রাজকীয় সৈন্যরা নদীর পথে ফাঁদ পেতেছে। এটা ছিল খুব বিপজ্জনক। তার লোকেরা ভয় পেয়ে গেল। কেউ কেউ ব্যবসা ছেড়ে দিতে চাইল, কিন্তু ইভান শান্ত ছিল। সে বলল,
যে ভয় পায় সে কখনো বড় হতে পারে না। তারপর সে একটা বড় পরিকল্পনা করল। এক শীতের রাতে তারা শেষবারের মতো পণ্য নিয়ে নদীতে নামল। আকাশে কুয়াশা, চারদিকে বরফ। সবাই ভয় ছিল, কিন্তু ইভান আত্মবিশ্বাসী ছিল। নদীর মাঝখানে পৌঁছে সে একটা অদ্ভুত কাজ করল। সে নৌকা বদলে ফেলল। প্রথম নৌকায় শুধু খালি বাক্স ছিল, আর আসল পণ্য ছিল অন্য নৌকায়। যখন সৈন্যরা প্রথম নৌকা ধরল, তারা শুধু খালি বাক্স পেল, আর ইভান তখন অনেক দূরে চলে গেছে। এরপর ইভান হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কেউ তাকে আর কখনো দেখেনি। কেউ বলতো সে উত্তরের জঙ্গলে চলে গেছে, কেউ বলতো সে অন্য দেশে গিয়ে বড় ব্যবসায়ী হয়েছে, আবার কেউ বিশ্বাস করে সে গোপনে তার সাম্রাজ্য চালিয়ে গেছে। আজও মস্কোর পুরনো বাজারে একটা গল্প শোনা যায়। একজন দরিদ্র ছেলে ছিল, যে বুদ্ধি, সাহস আর ঝুঁকি নিয়ে পুরো শহরের গোপন ব্যবসা নিয়ন্ত্রণ করেছিল। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। দারিদ্র মানুষকে অনেক সময় অন্ধকার পথে নিয়ে যায়, কিন্তু বুদ্ধি, সাহস আর পরিকল্পনা মানুষকে অসাধারণ শক্তিশালী করে তুলতে পারে। ইভানের গল্প সত্যি হোক বা কিংবদন্তি, মস্কোর ইতিহাসে তার নাম আজও এক রহস্য।